বাইরে গেছে বুঝছো, এখন আমার তো বাজার টাজার করতে কষ্ট। তো তুমি আমাকে একটা লোক দাও, ঠিক আছে, এই বাড়ির কাজ কোনো বাজার টাজার করার জন্য। রে ভাই নাই বাড়িতে, আমার ডাকলেই পারতো, আবার কোন লুকাই না তো কি কম। ভাবি আবার কেমনে বুঝাই, মাথায় খেলে না। আচ্ছা যাকে ভাবি, কিরকম লুক লাগবো আপনার, আমাকে দেবো না? হাইজেনে রাখো। শোনো, যে বাজার টাজার করবে, বাড়ির কাজকর্ম দেখে শুনে করবে, ভদ্রলোক দিবা। ও বাড়ির কাজ কাম করতে হইব? হ্যাঁ। আমি কই কি না কি কাজ আমাকে দেবো তো হইব বোধহয়। মাস্কারা করে নাম তোমার সিনিয়র, ঠিক আছে? আমি না টাকা আপনি দেবো। তো আমার ভাবি, ভাবির কাছে একটু দেওয়ার কথা, দাবি ডুবি থাকে বুঝলেন না? তোমারই না আর পারি না, বুঝছো, তুমি সিরিয়াস কিছু বোঝো না। আচ্ছা যাক, এখন বাজার করতে হইব নাকি? হ্যাঁ। আর বাড়ি ঘরে কাম কাজ যা সেটা গুছাই দেব। হ্যাঁ। এইগুলো একটা ব্যাপার হইলো, এই কাজের লিগে আমার ডাকছেন? রে কেরফা, আরে তোরে তো আমি পুরা এলাকা বিছরে তো নতুন করে লইলাম। আরে আমি তো সারা দিন এই জায়গায় কাজ করতেছি। আয় এদিকে এদিকে। কি ভাই? আর উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া যা আছে সব তোর বিছরে তোমার। ও একটু বিদেশালা বাড়ি যাইতে এলি বারে তো একটু ভালো ভাই যাইতে। বিছ পাড়ে যাইতে বা। হ্যাঁ ও ভাই, ভাবি তো আমার দেখ পছন্দ করবো তো। আরে তোর পছন্দ করবো নি, এই ব্যবস্থা আমি করবো নি, তুই আয়। আমার খুশি। দেরি করিস না, চল যাই আয়। চলো চলো। আয়। পাঙ্কু ভাই, ওই ভাবি তো বেতন টেতন তো ঠিক মতো দেবে। ইসরে তোমারে আমি কেমনে বুঝামু, বললাম যে ওর জামাই থাকে চায়না, তাই না? চায়নার সাথে বড় বিজনেস করে, ওরে বাপ রে বাপ, মাসে মাসে বাংলাদেশে আসে আর চায়নায় যায়। তাহলে তো আমার টাকা পয়সা তো আর অভাব হবে না, তাই তাহলে না? তোর টাকা পয়সা শর্ট পড়ে গেছে। আমি তাহলে কিন্তু লুঙ্গি থুই কিন্তু প্যান্ট পরবো। সমস্যা নাই, তোরে ডিজিটাল বানাই দিই, সমস্যা নাই। ভাই এই কথা নাই। কিন্তু সত্যি কথা কইছো। সত্যি কথা তোরে বলছি, তোর টাকা পয়সা নিয়ে মাইনার নিয়ে কোনো টেনশন না, করবি না। এর আগে 2-3 জায়গায় কাজ করছি, কে টাকা দেয় না ঠিক মতো। আর আমার নাম কি পাঙ্কু, হ্যাঁ। আমি যারে যেখানে নিয়ে সেটিং করে দেই, কোনো সমস্যা হয়? না ভাই। এটা তো তুই ভালো করে জানোস নাকি? হ, তাহলে কান্দাকাটি করছিস কি? চল যাই আয়। চলো। ভাবি, ও ভাবি, আর ভাবিরা যে আমার গেল কই, আমার কত কাজ। আসছো? হ্যাঁ ভাবি আইসা পড়ছি। ও আচ্ছা, এতদিন একটা কাজের কাজ করছো। এই যে আপনার কাজের লোক, বুঝছেন, ছেলেটা খুবই ভালো, খুবই নম্র ভদ্র, বুঝছেন। গ্রামের সবাই আমার ভালো কয়। আচ্ছা ঠিক আছে, কাজে প্রমাণ হবে। ওর নাম হইলো কেরফা, বুঝছেন। সব কাজে কাজে যে কাজ করবেন আপনি সব পারবো। ফুলের বাগান করা, রান্না বান্না করা, কাপড় ধোয়া, বাজার করা, কোনো কাজের কোনো সমস্যা নাই। খুব ভালো লোক।
একটু গল্প টল্প করতে হবে, তাই এবার ভালো লাগবে। কইছিলাম না এই বাড়ি থাকলে আর লুঙ্গি পরবো না, আল্লাহ লুঙ্গি এবার খুলে এলাম, ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল। ভাবি, ও ভাবি, ভাবি করোনা ভাইরাস, হাই হাই রে, কোচ কি তুই? সব একবারে রাস্তাঘাট সব বন্ধ, দোকান বাড়ি অফিস আছে সব বন্ধ। হাই হাই, তুই রাখ 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 রাখ, তুই রাখ রাখ। ভাই তো আমার চায়না গেল, ভাইয়ের অবস্থা কি? ভাইয়ের নাম্বার তো আমার কাছে নাই, যাই দি ভাবির কাছে একটু খবরটা লই, ভাবির কাছে নাম্বার আছে, যাই দি। উফ, ভাবি, ও ভাবি, আর ভাবি দেরি করে কে? হাই হাই ভাবি, এদিকে আও। ইস, ভাইয়ের খবর কি? চায়না বলে সব করোনা ভাইরাসে বইরে গেছে গা। যে ভাইয়ের অবস্থা কি? খবরটা বললেন? বলতে পারি না। আরে করোনা ভাইরাসে তো মানুষ বাঁচে না। আচ্ছা বসো বসো, আমি হ্যাঁ? ফোন দিচ্ছি। চলো বলো। করোনা ভাইরাস হলে মানুষ বলে বাঁচে না। জ্বর, সর্দি, কাশি, আমার বলে হুকিং কাশি হয়, শুকনা কাশি তারা কয়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন আছো? কি বললো? তোমার করোনা ভাইরাস হচ্ছে? হায় হায়, হায় হায়, কইছি। এখন কি হচ্ছে? হায় হায়, ভাই রাখে রাখছে। হায় হায়, তাহলে তো ভাই শেষ। এই রুয়ে বলে বলেছি তারাই, তাহলে আমার ভাই কি হইব? যাই দিই খালাম, আমার যে গোবরটা দিয়াই, তুমি কান্দো না বল, আমি যাই দিই। ভাবি, ও ভাবি, তুমি মন খারাপ করে বইরেছো কেন ভাবি? করোনা, তোমার ভাইয়ের করোনা হয়েছে। হায় হায়, করোনা ভাইরাস, ওরে কি এর কি কইতো কোনোদিন এই রোগ শুনি নাই। এই একটা বলে মানুষ বাঁচে না। তাহলে ভাই বাঁচবো না? জানি না, বলতে পারছি না। তো এখন করার কি ভাবি? বলো ভাবি। তোমার ভাই তো আর ওই দেশ থেকে আসতে পারবে না, আসতে পারবে না? তাহলে আমার কাছে তো তোমার ভাইয়ের সব টাকা পয়সা, তোমার আমি একটা দোকান দিয়ে দেবো, আর তোমাদের বাড়ি ঘরে আমি বিলিং করে নেব, ঠিক আছে? তাহলে চলো আমি তোমার সাথে আমার বিয়ে করি। সত্যি ভাবি, আপনি আমাকে সত্যি বুকে নেবেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি, চলো। সত্যি ভাবি? আচ্ছা ওকে। তাই, ঠিক আছে চলো। আরে ভাই, আপনি আই বলছেন? হ্যাঁ রফিক, ভালো আছিস? ভাই আপনি তো আইছেন, আমি যে আপনার কথাটা ভাই কি আপনি কবু, মাথায় খেলতেছে না ভাই। কি বলবি? ভাই আপনি জানেন কিনা জানি না, ভাবি তো গেছে গা কাজের ছেলের সাথে পলাইয়া। আরে ওইটা জানি বিধাই তো তোর নতুন ভাবিরে নিয়ে আসলাম সাথে করে। আপনি জানেন? হ্যাঁ আর উনি কে নতুন ভাবি আমাকে? হ্যাঁ, হায় হায়, ভাবি তো অনেক সুন্দর দেখতেছি। ঠিক আছে ভাই। কোথায় আছে কি শুনবি? হ্যাঁ ভাই। আজ না বুঝলে বুঝবি কাল, বুক চাপড়াবি দিবি গাই।
না ভাই ঠিক কথা এই। কইছেন ভাই। বাসার দিকে যাই। আচ্ছা আহিস, ভাই যান। বেড়াইতে আহিস। এরকম ভাবি আমার একটা হইতো আর কিচ্ছুই করতাম না। ইস যাই। হ্যালো, হ্যালো, মামুন বলছি। কোন মামা? আরে আমাকে চিনতে পারছো না? আমি তোমার এক্স হাজব্যান্ড। এখন তো চিনতে পারবো না, অনেকদিন আগের কথা তো। যে চায়না গিয়েছিল, করোনা ভাইরাস হয়েছিল যার। তুমি ঠিক আছে এখন? এবং ভালো একটা বাড়িও কিনেছি। তোমার জন্য অবশ্য আমার বাড়ির দরজা চিরদিনের জন্যই খোলা। তুমি আসতে পারো, নো প্রবলেম। আমি তো একটা ভুল করে ফেলছি, তুমি শুনছো, তুমি কি আমার ক্ষমা করবা? আগে আসোই তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। হ্যাঁ এসো, কোনো সমস্যা নেই। ওকে। ওখানেই দাঁড়াও। তুমি আমার সাথে এরকম প্রতারণা কেন করেছো? তুমি তো বললে আমাকে ক্ষমা করে দিও। আমি তো তোমাকে আমার বাড়ি থেকে বিদায় হওয়ার জন্য ক্ষমা করেছি, কিন্তু আমার বাড়ির সম্পদ লুট করে নিয়ে তুমি বাড়ির কাজের ছেলের সাথে চলে যাবে, এটা তো আমি কখনো ভাবতে পারিনি। এটা কেন করলে? তুমি আমার করোনা ভাইরাস রোগের কথা শুনে আমাকে রেখে তুমি দূর দূর করে চলে গেছো। আমার বাড়িঘর সব ফেলে রেখে তুমি চলে গেছো। তুমি কি ওই কাজের ছেলের সাথে সুখী হতে পেরেছো? কি দেইনি আমি তোমাকে? ঘর ভরা কাপড় চোপড়। আমি কিন্তু তোমার জন্য মোবাইলও এনেছি। কই, আমি তো এসে তোমাকে বাসায় পাইনি। অবশ্য এর জন্য আমি কোনো আফসোস করি না, কারণ আমিও আবার দ্বিতীয় বিয়ে করেছি। তুমি যেমন আমাকে ছেড়ে আর একজনের হাত ধরে চলে গিয়েছিলে, আমিও তেমনি তোমাকে ছেড়ে আর একজনকে নিয়ে এসেছি। আসো, এই দেখো, দেখো তো তোমার থেকে সে কম সুন্দরী? উনিকে তুমি জানতে চেয়েছিলে না? উনি সেই ব্যক্তি। আমার হয়েছিল চায়নাতে করোনা ভাইরাস, যার অবস্থা দেখো, পূর্বের পরিণতি থেকে এখনকার পরিণতি। এটাই হয় জীবনের শেষ পরিণতি। তুমি তোমার জীবন নিয়ে থাকো, আমরা আমাদের জীবন নিয়ে এগিয়ে যাই। এসো। আমি এখন কি করবো? আমার এ কুলে গেল।